টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার তৃতীয় পর্ব। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন। ইমন, মুসল্লিদের সমাগম কেমন দেখছেন জানাবেন আমাদেরকে। জি, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি টঙ্গীর তুরাগ তীরে, যে দ্বিতীয় পর্বের ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। এখানে আপনি যেমনটি জানেন যে আজকে যেহেতু শুক্রবার, এই শুক্রবারের জুম্মার নামাজ এখানে আদায় করতে লাখ লাখ মুসল্লি কিন্তু এখানে জমায়েত হয়েছেন। পাশাপাশি আজকে যেহেতু শবে বরাতের রাত, সে একই দিনে যেহেতু দুটি ধর্মীয় বড় নামাজ রয়েছে, সে কারণে একটি যেহেতু অনুষ্ঠিত হয়েছে এবং শবে বরাতের নামাজটি আদায়ের জন্য কিন্তু আশপাশের অঞ্চলের যারা ধর্মপ্রাণ মুসল্লি রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে ইজতেমা ময়দানে আসছেন। এছাড়াও কিন্তু আপনি যেমনটি জানেন যে সাতপন্থীদের যেই দ্বিতীয় পর্বের যেই ইজতেমাটি অনুষ্ঠিত হচ্ছে, এখানে কিন্তু লাখ লাখ মুসল্লি তারা কিন্তু জমায়েত হয়েছেন এবং আজকে ফজর নামাজের পর থেকে কিন্তু আম্বায়দের মধ্য দিয়ে এর আনুষ্ঠানিকতাটি শুরু হয়। আপনি এখনকার যে চিত্রটি দেখছেন যে সড়ক দিয়ে কিন্তু হাজার হাজার যারা ধর্মপ্রাণ মুসল্লি রয়েছেন তারা কিন্তু ইজতেমা ময়দানের দিকে এগিয়ে আসছেন। কিছুক্ষণ পরেই এশার যে নামাজটি অনুষ্ঠিত হবে, এরপরে কিন্তু শবে বরাতের নামাজের জন্য কিন্তু সকলে আসছেন যে আল্লাহর সন্তুষ্টি কামনার জন্য দিনের পথে তারা কিন্তু ধাবিত হচ্ছেন। এছাড়া কিন্তু আপনারা যেমনটি জানেন যে এই দ্বিতীয় দফার এবারের যে ইজতেমা, এখানেও কিন্তু বিভিন্ন দেশের যারা ধর্মপ্রাণ মুসল্লি রয়েছেন তারা কিন্তু এখানে এসেছেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা যতটুকু এখন পর্যন্ত জানি যে এখানে কিন্তু কোনো ধরনের বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি। একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে, সেটি কিন্তু স্বাভাবিক মৃত্যু। তাছাড়া কিন্তু যারা যে সমস্ত এইখানে যারা ধর্মপ্রাণ মুসল্লিরা আসতেছেন তারা আজকে বিশেষ করে যেহেতু শবে বরাতের নামাজ রয়েছে, এই নামাজটিকে উপলক্ষ করেই কিন্তু আশপাশের অঞ্চলের সব ধর্মপ্রাণ মুসল্লিরা এখন ইজতেমা ময়দানে জমায়েত হচ্ছেন। তো এই ছিল আমার কাছে ইজতেমা ময়দান থেকে সর্বশেষ খবর। আমাদের সহকর্মী দেওয়ান ইমন যুক্ত ছিলেন টঙ্গী থেকে।